বিএনপির আমলে অনেক পেপার পত্রিকায় আমরা কিন্তু এই ধরনের কার্টুন দেখতে পাইতাম। আমার মনে আছে বিশেষ করে 'প্রথম আলোতে' তো অহরহ ছিল। তারপরে 'আমার দেশ' পত্রিকাতে ছিল, 'যুগান্তরে' ছিল, 'রস-আলো' নামে একটা বের হতো, ম্যাগাজিন বের হতো। ওখানে তো ফুললি কার্টুনের উপরেই ওটা ডিপেন্ডেবল ছিল। এবং ওই সময় অনেক বিখ্যাত কার্টুনিস্ট ছিল। তখন কার্টুনিস্টদের একটা আলাদা চাহিদা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে এই জিনিসটা মানুষের আসলে কল্পনার বাইরে চলে গেছে। মানে কেউ হচ্ছে সরকার নিয়ে কার্টুন তো দূরে থাক, ফেসবুকে একটা পোস্ট দিলেও তাকে হচ্ছে ধরে নিয়ে আসা হতো এবং তাকে জেলে ভরে দেওয়া হতো। এবং কার্টুনের যে ব্যাপারটা, মানে কার্টুন আঁকার যে প্রচলনটা, এটা সম্পূর্ণ উঠে গিয়েছে। এখন কিন্তু কার্টুনিস্ট যারা, তারা ওইভাবে আর আগ্রহী হচ্ছে না কার্টুন আঁকার জন্য। উন্মাদের আহসান হাবিব থেকে শুরু করে, এবং তৎকালীন সময়ে আমি তো বেসিক্যালি তখন আমরা তো মানে 5-6-এ পড়ি। বাট তখনকার সময় যারা মানে আরও বড় ছিল, তারা হয়তো এই মেমোরিগুলো আরও ভালো জানবে, বা তাদের মেমোরিতে হয়তো আরও ভালো অনেক স্মৃতি আছে যে তখন কার্টুনগুলো আমাদেরকে কত মজা দিত এবং আমরা এগুলো কাইন্ড অফ কালেক্ট করতাম। এবং পেপার পত্রিকাতে আমাদের মূল আকর্ষণই তখন থাকতে হয় কার্টুনের এগুলো, তা না হলে হচ্ছে নায়ক নায়িকাদের যে পেজটা সেটা, তা না হলে খেলাধুলার পেজটা। মানে আমার খেলাধুলার পেজটা না, আমার ওই যে তখন ওই বিভিন্ন রকমের কুইজ, তারপরে হচ্ছে মানে শিক্ষার্থী যারা, তাদের জন্য একটা পাতা থাকতো প্রথম আলোতে। বৃত্তি পরীক্ষার জন্য আমরা ওইগুলো কালেক্ট করতাম, পড়তাম। ওই দিনগুলো অনেক সুন্দর ছিল, যখন মানুষের বলার স্বাধীনতা ছিল, লেখার স্বাধীনতা ছিল। বাট এখন তো আসলে মানে এখন আস্তে আস্তে হয়তো ওটা ফিরে আসছে। বাট একসময় আসলে ওটা মানে মানে বিশেষ করে আওয়ামী লীগের আমলে এটা মানে এই জিনিসটা মানুষ একদম মানে ভুলে গেছিল। তো এই যে স্বাধীনতাটার জন্য আমরা লড়েছি, স্বাধীনতাটা পাওয়ার জন্য আমরা বেসিক্যালি লড়েছি। কথা না বলতে পারা এটা আসলে অনেক কষ্টের। না খেয়ে থাকাটা কষ্টের, কিন্তু কথা বলতে না পারা, মনের ভাষা প্রকাশ করতে না পারা, এটা হচ্ছে আরও অনেক অনেক বড় কষ্টের, মানসিক যন্ত্রণার। তো এই হিসেবে আমি বলব যে না, আমি অন্তত অনেক হ্যাপি যে ইউনূস সরকারের অনেক সমালোচনা হচ্ছে, হোক, কিন্তু অ্যাটলিস্ট হাসিনার থেকে যে সে অনেক গুণ বেটার, এবং হাসিনা যে ভাগছে এতেই আমি খুশি।